কেবল ছাড়া কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারে কিভাবে ডাটা ট্রান্সফার করবেন আসুন সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। তো কেবলবিহীন ফাইল বা যে কোনো ভিডিও অডিও যে কোনো কিছু যে কোনো ফাইল ট্রান্সফার করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ বা আমাদের কম্পিউটারে একটা অ্যাপ ইনস্টল করব। আবার একইভাবে আমরা একটি অ্যাপ মোবাইলের মধ্যেও ইনস্টল করব। তো এই অ্যাপগুলো সম্পূর্ণ সেফ। এগুলো মাইক্রোসফটের একটা অ্যাপ, যার কারণে আপনারা এটা সেফভাবে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। থার্ড পার্টি অ্যাপ আপনারা ইউজ করবেন না। সেক্ষেত্রে আপনাদের যে প্রাইভেসি পলিসি আছে সেগুলো হয়ে যেতে পারে, কি বলে, সেগুলো প্রাইভেসি লঙ্ঘন হয়ে যেতে পারে, আপনাদের ডাটাগুলো অন্যের হাতে চলে যেতে পারে। তো আপনারা প্রথমে আপনার স্টার্ট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি খুঁজবেন যে ফোন লিঙ্ক এটা আছে কিনা। এই ফোন লিঙ্ক এটা আছে কিনা। তো আমার এখানে ফোন লিঙ্কটা আছে। ঠিক আছে, যদি আপনারা এখানে না পান তাহলে কি করবেন, তাহলে আপনারা এখানে অ্যাপ স্টোরে যাবেন। ওকে, মাইক্রোসফট অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে এখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে হয়তোবা থাকতে পারে, যদি না থাকে আপনাদের এখানে যদি না দেখেন তাহলে আপনারা গেট আপডেটস এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপটা যদি থেকে থাকে তাহলে অটোমেটিক এখানে আপডেট করে নেবে এবং এখানে এইভাবে শো করবে। আর যদি তাও আপনি না পান তাহলে আপনারা এখানে অ্যাপসে ক্লিক করবেন এবং এই যে উপরে যে সার্চ বার আছে এখানে ফোন লিঙ্ক লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন। অ্যাপটা পাওয়ার পরে জাস্ট ওটাকে ডাউনলোড করবেন এবং আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওকে, এরপরে এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আপনারা স্টার্ট মেনু থেকে আপনাদের স্টার্ট মেনুতেই থাকবে ইনস্টল হওয়ার পরে অ্যাপটা। তো এখান থেকে আপনারা এটাকে আপনারা ইয়েতে নিয়ে যেতে পারেন, মানে হোমের এই যে স্ক্রিনে নিয়ে যেতে পারেন। আমার অলরেডি নেওয়া আছে এই যে এটা। তো এটাকে প্রথমে কম্পিউটারে ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন এখানে কিন্তু আমার অ্যাপ, মানে আমার মোবাইলের সাথে কিন্তু এটা কানেক্ট অলরেডি করা আছে। তো আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে হচ্ছে একটা মাইক্রোসফটের জিমেইল লগ ইন করতে বলবে বা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। তো আপনারা আপনাদের মাইক্রোসফটের যে জিমেইলটা আছে সেটা দিয়ে লগ ইন করবেন। জিমেইলের মধ্যে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটা আপনারা জাস্ট সেখানে দিয়ে দিবেন, দিয়ে কম্পিউটারের মধ্যে লগ ইন করে নেবেন। একইভাবে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে। আমি যদি মোবাইল স্ক্রিনে একটু দেখাই, আপনারা মোবাইলে চলে আসবেন এবং মোবাইলে এসে প্লে স্টোর থেকে যদি আপনারা সার্চ করেন ফোন লিঙ্ক লিখে তাও আসবে, FONE, এই যে ফোন লিঙ্ক লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে, লিঙ্ক টু উইন্ডোজ নামের। তো আপনারা লিঙ্ক টু উইন্ডোজ দিয়েও সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই, চলে আসবে। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এটাকে ওপেন করবেন। আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমার এখানে স্ক্রিনটা কিন্তু আমার এখানে এরকম দেখাচ্ছে। তো আপনাদের সামনে কিন্তু স্ক্রিনটা এরকম আসবে না। আপনাদের স্ক্রিনে সেম ল্যাপটপে বা কম্পিউটারে যেরকম লগ ইন করার কথা বলেছে সেরকমই লগ ইন করার কথা বলবে। তো আপনারা এখানে মোবাইলের মধ্যেও একইভাবে আপনাদের যে জিমেল, মাইক্রোসফটের যে জিমেলটা দিয়ে ল্যাপটপে বা কম্পিউটারে লগ ইন করেছিলেন সেখানে এই মোবাইলেও কিন্তু একই জিমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনাদের ল্যাপটপে
অর্থাৎ মানে যখন মোবাইলের মধ্যে লগ ইন হয়ে যাবে তখন আপনার এই মানে ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনের মধ্যে অটোমেটিক্যালি কিউআর একটা ওপেন হবে। ওকে, তো কিউআরটা জাস্ট আপনি স্ক্যান করতে পারেন, অথবা স্ক্যান না করে আপনি কিউআরের নিচে কিন্তু অ্যানাদার ওয়ে এরকম লেখা থাকবে, অথবা উইথআউট কিউআর, লগ ইন উইথআউট কিউআর এটা লেখা থাকবে, ওটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটা কোড আসবে। তো ওই সেম কোডটা জাস্ট আপনারা মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে দিবেন। মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা এরকমভাবে লগ ইন হয়ে যাবে। এখানে দেখুন আমি আমার মেসেজ, মোবাইলের মধ্যে যে মেসেজগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। আমি এখানে ক্লিক করলে আমার ছবিগুলো দেখতে পারবো, মোবাইলে যে ছবিগুলো উঠানো আছে আমার ক্যামেরায়, তো সেগুলো আমি দেখতে পারবো। সো আমার প্রাইভেসির কারণে আমি এখানে ক্লিক করছি না। এবং এখানে কলস, এটাতে ক্লিক করলে আমি আমার কন্ট্যাক্ট মানে ডায়ালে যে নাম্বারগুলো আছে সেগুলো দেখতে পারবো। ওকে, তো সম্পূর্ণ আমার এটা তো একটা লগ ইন হয়ে গেল, প্রসেসটা আমি বলেই দিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটু দেখব যে আমি একটা ফাইল মোবাইলের মধ্যে সেন্ড করব। যেমন এই যে এটা হচ্ছে মোবাইলের স্ক্রিন। আমি এটাকে একটু ছোট করে রাখি। ওকে, ওকে, এভাবে থাকুক। এটা আসলে এভাবে রাখার কারণ হচ্ছে যাতে আপনারা ভালো করে ফলো করতে পারেন যে এখানে কিন্তু আমি ফাইল ট্রান্সফার করলে মোবাইলের মধ্যে কিন্তু হবে, নোটিফিকেশন দিয়ে চলে আসবে। ওকে, এখন আমি এই যে এটা আমার কম্পিউটারে গেলাম, স্ক্রিন ছোট করে রাখি যাতে মোবাইলেরটাও দেখা যায়। এবং এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ আমি পাঠাবো। সো আমি এখানে আসি, এখান থেকে আমি যদি আচ্ছা এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড, এটা আমি পাঠাবো। এটাকে আমি এখানে রাইট ক্লিক করলাম ল্যাপটপে বা আমার কম্পিউটারে। এখান থেকে রাইট ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়, যে সরাসরি শেয়ারে চলে যাব। আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এই যে মাই ফোন নামের একটা অপশন দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করলেও চলে যাবে, অথবা আমরা নিচে এখান থেকে এই যে ফোন লিঙ্ক এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলে কিন্তু দেখবেন এখানে চলে আসবে। এই যে আমার মোবাইলে কিন্তু এটা চলে আসছে, এক সেকেন্ডেই চলে আসছে। যে কোনো ভিডিও অডিও সব কিছু কিন্তু আমরা এভাবে পাঠাতে পারি। ওকে, এই যে আমার এখানে রিসিভ ফাইল, এটা আমি ট্যাপ করি। ওকে, ট্যাপ করে আমি জাস্ট এটাকে ওপেন করি। ওকে, ইমেজটাকে ওপেন করলাম। এই যে দেখেন, এই যে এটা আমি মোবাইলের মধ্যে সেন্ড করেছি। আচ্ছা, এখন আমরা এটা তো দেখলাম। এখন আমরা দেখব যে মোবাইল থেকে আমরা মানে মোবাইল থেকে আমি যে কোনো একটা কিছু ল্যাপটপে পাঠাবো। তো সেই জন্য আমি যদি আমার ফাইলে যাই, আমি আমার ফাইলে আসলাম এবং এখান থেকে ইমেজে ক্লিক করলাম। তো এই যে এই ইমেজটা কিন্তু একটু আগে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা ইমেজ সেন্ড করব। আমি যেমন আচ্ছা এইটা আমি সেন্ড করব, এইটা খেয়াল করুন। এটাকে আমি শেয়ারের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কিন্তু আমি চাইলে আমার এই যে আপনাদেরকে আমি যদি কার্সর দিয়ে দেখাই, এখানে ক্লিক করলেও কিন্তু আমার ফাইলটা সেন্ড হয়ে যাবে। এটা কিন্তু আমার ডেস্কটপে মানে আমার সাথে ল্যাপটপের সাথে কানেক্ট আছে, যে সেই নামটা এখানে সরাসরি শো করছে। তো আমি এখান থেকে দিচ্ছি না, সমস্যা নেই, আপনাদের বোঝার স্বার্থে আমি এই যে লিঙ্ক টু উইন্ডো এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে আমার এখানে ডিভাইস দেখাচ্ছে, এই ডিভাইসটা এটা এই যে কানেক্টেড, মানে এটা আমার কম্পিউটারের সাথে অ্যাড আছে। তো আমি এটাতে ক্লিক করে দিব। এটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু চলে আসবে, দেখবেন এখন একটা নোটিফিকেশন এখানে আমার কম্পিউটারে আসবে। আচ্ছা, নোটিফিকেশন তো আসে না, সমস্যা নেই, আমরা এই নোটিফিকেশন বারটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমার কিন্তু
চলে আসছে এটা। আমি যদি ওপেন করি তাহলে কিন্তু এই যে আমি ইমেজটা কিন্তু এখন এখানে দেখতে পাবে, এই যে আমার মানে কম্পিউটারের মধ্যে ইমেজটা কিন্তু চলে আসছে। তো এইভাবে ভিডিও অডিও যে কোনো কিছু আপনারা অনেক ফাস্ট, এটা কেবল ছাড়া অনেক ফাস্ট, মানে যেটা আসলে বলার বাইরে। তো এভাবে আপনারা এভাবে ট্রান্সফার করতে পারেন কেবল ছাড়া, কোনো কেবলের প্রয়োজন নাই এখন থেকে আর। তো এই অ্যাপটা মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে ইনস্টলের মাধ্যমে আপনারা এইভাবে ফাইল ট্রান্সফার করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও যেন সবসময় আপলোড হওয়ার সাথে সাথে পান, সেই জন্য বেল আইকনটি চেপে দিবেন। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।